যে মজলিসে, যে আয়োজনে আমার রসুলের নাম, রসুলের প্রশংসা হয় না, দরুদ সালাম পেশ করা হয় না, সে মজলিস আল্লাহ পাকের দরবারে কবুল হবার মতো নয়। যে আজানের মধ্যে আমার রসুলের নাম উঠবে না, রসুলের নাম নেওয়া হবে না, সে আজান আরও শাহজিমে পৌঁছাবে না, এবং পৌঁছালেও সে আজান আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বলি না আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আজানের মধ্যে আমার রসুলের নাম আছে না নাই? আছে। এরপরে আমরা নামাজের মধ্যে রসুলকে সালাম দেই কি দেই না বলেন? দরুদ ও সালাম আমাদেরকে পেশ করতে হয়, দরুদ শরীফ আমাদেরকে পেশ করতে হয়। যেখানে যে মজলিসে, নামাজে, আজানে, মজলিসে আমার রসুলের শানে, আমাদের রসুলের শানে দরুদ ও সালাম পেশ করা হবে না, সেই আমল, সেই মজলিস, সেই নামাজ, সেই ইবাদত, সেই আজান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম আর জমিন থেকে মধ্যবর্তী অবস্থায় সে আমলকে আল্লাহ পাক ঝুলিয়ে রাখেন, আল্লাহ পাক কবুল করে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য সব সময়, প্রতিটা সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সাথে সাথেই আমরা রসুলের শানে দরুদ ও সালাম পেশ করি। রসুলের গুরুত্ব আছে না নাই? আছে। গত কয়েকদিন আগে 27শে রজব চলে গেল, মিরাজুন নবী। মিরাজুন নবী সম্পর্কে অনেক জায়গায় আলোচনা হয়েছে। মিরাজুন নবীর শিক্ষা, মিরাজুন নবীর তাৎপর্য, এর যা আমল, এটা কি জন্য আসলো, আমাদের এই শিক্ষাতে, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আছে। মিরাজুন নবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিরাজুন নবী তার জীবদ্দশায়, তার জীবনের সব থেকে বড় মুজিজা হচ্ছে রসুলের মিরাজ। রসুলের কি? মিরাজ। অন্যান্য নবীদের মিরাজ হয়েছিল, মুসা নবী মিরাজ করেছিল, অন্যান্য নবীরাও মিরাজ করেছে, কিন্তু আমাদের নবীর মিরাজ অন্যান্য নবীদের মিরাজের মতো নয়, একদম আলাদা এবং ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এতটাই ভালোবাসতেন, মহব্বত করতেন, সব থেকে বেশি আমাদের রসুলের গুরুত্ব, মর্যাদা সব থেকে বেশি। যত আম্বিয়ে কেরাম, যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, পিতা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত, তার মধ্যে সব থেকে দামি, সম্মানিত, মর্যাদা সম্পূর্ণ, উত্তম নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, এই নবীকে আল্লাহ পাক নিদর্শন দেখাবার জন্য, তার কিছু বিষয় জানানোর জন্য, দেখানোর জন্য আল্লাহ পাক জমিন থেকে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে তার আরশ মহল্লায় নিয়ে গিয়েছেন, আরশ আজিমে নিয়ে গিয়েছেন, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাওয়াত করে নিয়ে গিয়েছেন। সেটা কি ছোটখাটো জায়গা? যেখানে ফেরেশতাদেরকেও আল্লাহ পাক কখনো নেন নাই, সীমাবদ্ধতা আছে। এই পর্যন্ত আমার ফেরেশতারা আসতে পারবে, এই পর্যন্ত ফেরেশতাদের দৌড়, আর যাইতে পারবে না। সেখান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গিয়েছেন। তাহলে কতটা মর্যাদা সম্পূর্ণ আমাদের নবী, ঠিক কিনা বলেন? অনেকে বলে মেরাজে গিয়ে রসুল দেখা করে নেই, আল্লাহকে সরাসরি সে দেখতে পারে নাই। দেখা করেছে বা না করেছে সেটা রসুল এবং তার আল্লাহ পাক ভালো জানেন, আমাদের নবী ভালো জানেন এবং আল্লাহ পাক ভালো জানেন। দেখা করলেও আমাদের ঈমান আছে, দেখা না করলেও আমাদের ঈমান আছে। এ তবারক আসলো, রেখে দেন, সবাই ওইদিকে দেখাচ্ছে। সময় বেশিক্ষণ নাই, আমরা অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। তো মিরাজ থেকে আমাদের কিছু শিক্ষা আছে। কি আছে বন্ধু বলেন তো? শিক্ষা। মিরাজের প্রায় 12 থেকে 14টা মূল নীতি মেরাজের শিক্ষা থেকে আমরা পাই। রসুল যে মেরাজ করে আসলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসলেন, মেহমান হিসেবে সেখানে গেলেন, এবং আমাদের জন্য তিনি কি নিয়ে আসলেন, এখান থেকে আমাদের শিক্ষাটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আমরা সবই জানি, সবই বুঝি, আলহামদুলিল্লাহ, সব বিষয় আমাদের জানা আছে, কিন্তু আমরা অনেকেই এটা গুরুত্ব সহকারে দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 17 নম্বর সূরার প্রথম নাম্বার উপর প্রথম নাম্বার আয়াতের
প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, আমি পুত পবিত্র, আমি রব্বুল আলামিন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গমন করিয়েছি, ভ্রমণ করিয়েছি। তার আশেপাশের পরিবেশটা ছিল বরকতময়। কিময়? বরকতময়। মসজিদুল হারাম থেকে, হেরেম শরীফ থেকে, হাজী সাহেবরা আছেন যারা মক্কায় হজ করতে গিয়েছেন, ওই হেরেম শরীফ থেকে আল্লাহ পাক তার বান্দাকে কোথায় নিলেন? মসজিদুল আকসায়, যেটা ফিলিস্তিনে অবস্থিত, জেরুজালেমে। সেখানে আল্লাহ পাক তার বান্দাকে নিলেন সামান্য একটা অল্প সময়ের মধ্যে, রাত্রিবেলা। প্রায় 1130 কিলোমিটার দূরত্ব মক্কা শরীফ থেকে মসজিদুল আকসার দূরত্ব। কত কিলোমিটার? 1130 কিলোমিটার প্রায়। সেখান থেকে নিলেন। সেখানে সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহ রসুলের জন্য অপেক্ষমান ছিলেন, ওয়েট করছিলেন। রসুল আসবে, আমাদেরকে নামাজ পড়াবে, 2 রাকাত নামাজ রসুলের পিছনে আমরা আদায় করব, এরপর রসুলকে আমরা বিদায় জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইসরা মানে ভ্রমণ করা, কি করা? ইসরা মানে ভ্রমণ করা। আল্লাহ পাক বলছেন, আমি ভ্রমণ করাবো আমার বন্ধুকে। মসজিদুল আকসা নিয়ে তামাম পৃথিবীতে এটা নিয়ে সমস্যা চলছে। ইহুদিরা বারবার মসজিদুল আকসার মধ্যে হামলা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে এত পরিমাণে অত্যাচার চালিয়েছে, এখন পর্যন্ত এটা সীমাবদ্ধ, ওরা ছাড়িয়েছে একদম। ইহুদিরা এত পরিমাণে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে, কারণ ওই মসজিদটা আজকের মসজিদ নয়। ওই মসজিদ নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং জিন দিয়ে। কি দিয়ে? জিন দিয়ে ওই মসজিদ নির্মাণ করা হয়েছিল। ওরা মনে করে কয়েকটা মসজিদ ভাঙলেই মনে হয় মুসলমানদের ঐক্যতা, শক্তি সব নষ্ট হয়ে যাবে। না, এটা ভুল ধারণা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল আল্লাহ রসুলের জন্য সেখানে অপেক্ষমান। তারা অপেক্ষা করছিল। আল্লাহর নবী আসলেন, সমস্ত নবীকে পিছনে ইক্তাদা করার জন্য বলা হলো। ফেরেশতা জিবরাইল সবাইকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ রসুল সেখানে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। কয় রাকাত? ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে কি? ইমামদেরও নেতা আমাদের নবী, নবীদেরও নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো কপাল, ভাগ্যবান। আমরা জীবনে কি চাই? আমরা আল্লাহ পাককে পেয়েছি, আমরা রসুলের উম্মত হতে পেরেছি। সব থেকে বড় সৌভাগ্যবান আমরাই, যে আমরা রসুলকে রসুল হিসেবে পেয়েছি, নবী হিসেবে পেয়েছি, এবং আল্লাহ পাকের গোলামি করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে বলেন? সমস্ত নবী রাসূল আল্লাহ রসুলের পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, হাবিব, আপনাকে আর দুনিয়ার জমিনে রাখতে চাচ্ছি না, আপনি আমার সঙ্গে সাক্ষাতে আসেন। সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রসুল, এখানে অনেক ঘটনা আছে। বোরাকে নিয়ে আসলো, বোরাক, জান্নাত থেকে বোরাক নিয়ে আসা হলো। এর আগে আমি আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? বোরাক নিয়ে আসা হলো, বোরাকে উঠলো আল্লাহ রসুল। বোরাকে ওঠার সময় তিনি থেমে গেলেন। কেন থেমে গেলেন? কারণ আল্লাহ রসুল ওইখানে আমাদেরকে ভোলে নাই। রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান ভেদ করে, লৌহ কুরসি ভেদ করে আপনার দাওয়াতে সাড়া দিয়ে আপনার সঙ্গে মোলাকাতের জন্য যাচ্ছি, কিন্তু আমার উম্মতের কি হবে? আমার উম্মতের ব্যাপারে আপনার ফয়সালা দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু আমি যাব না। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি জানিয়ে দেন, সপ্তম আসমান ভেদ করে আপনার উম্মতদেরকে আমার কাছে এসে মিরাজ করা লাগবে না। as-সালাতু মিরাজুল মুমিনিন। তোমার উম্মত যদি সঠিক সময়ে জামাতের সহিত নামাজ আদায় করে, ওই সালাতই হবে তোমার উম্মতের জন্য মিরাজ। আল্লাহু আকবার। as-সালাতু মিরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুসলমানদের জন্য মিরাজ, মুমিনদের জন্য মিরাজ। আমরা যখন সিজদা করি, আমরা মনে করি আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করছি। আল্লাহ পাক আমাকে দেখছেন, নতুবা আমি আল্লাহ পাককে দেখছি। এইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক।
এরকম করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রসুল বোরাকে সাওয়ার হলেন, বোরাক প্রথম আস্থান ভেদ করলো, প্রথম আস্থান ভেদ করে নবীদের সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আস্থান ভেদ করে নবীদের সঙ্গে সাক্ষাৎ, এভাবে তিনি উপরে উঠতে লাগলেন। এক সময় গিয়ে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর উপরে ওঠার ক্ষমতা আমার নেই, 600 নূরের পাখা জ্বলে ছাই হয়ে যাবে, ছারকার হয়ে যাবে। হে আল্লাহ রসুল, আমি আর উপরে উঠতে পারবো না, আর সম্ভব নয়। সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি উঠেছেন, আর উপরে ওঠা সম্ভব নয়। হে আল্লাহ রসুল, আপনি এই পথ থেকে একাই চলে যান, কারণ সামনে গেলেই আমার নূরের 600 ডানা পুরো ছাই হয়ে যাবে, আমি আর পারবো না, এর উপরে ওঠার ক্ষমতা আমার আর নাই। আল্লাহ রসুলকে একা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রসুল উঠতে লাগলেন। আল্লাহ রসুল উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে কাছাকাছি নিয়েছেন। কিসে নিয়েছেন বলেন? কাছাকাছি, একদম কাছাকাছি নিয়েছেন। বন্ধুকে দাওয়াত দিয়ে তিনি জান্নাত পরিদর্শন করালেন। কি পরিদর্শন করালেন? জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন। এক সময় হঠাৎ করে আল্লাহ রসুল একাকিত্ব অবস্থায় শুনতে পেলেন বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ রসুল মার্ক করে নিয়েছেন, এটা তো বেলালের পায়ের আওয়াজ। বেলালের পায়ের আওয়াজের শব্দ কেন শোনা যায়? শুনতে পেয়েছেন আল্লাহ রসুল। একটা আমলের কারণে বেলালের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আমি আল্লাহ পাক গোপন থাকি নাই, আমি আল্লাহ পাক আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছি। কি করেছেন? সাক্ষাৎ। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহু আকবার। সূরা নাজম 27 নম্বর পারা 53 নম্বর সূরার প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। ওই সময় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। 9 নম্বর আয়াতে বলা আছে, আমার বন্ধু আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই নিকটবর্তী ছিলাম, তীর আর ধনুকের মধ্যে যতটুকু ডিস্টেন্স থাকে, গ্যাপ থাকে, তত দূর। একটা তীর আমরা নিক্ষেপ করি না, তীরের মধ্যে আর ধনুকের মধ্যে কোনো কি গ্যাপ থাকে বলেন? ফাঁক থাকে না। স্পষ্ট কোরআনের আয়াত, এতটুকু পরিমাণ গ্যাপ আমার বন্ধুর সাথে আমার ছিল। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আর আমার বন্ধুকে ওই সময় যাহা ওহি করিবার তাই ওহি করিলাম। এটা দুনিয়ার মানুষ কেউ জানে না। আমরা রসুলের মান সম্মান সবসময় ছোট করে দেখতে চাই কেন? সম্ভব না। ওই সময় আল্লাহ পাক তার বান্দাকে যাহা ওহি করিবার তাই ওহি করিলেন। এটা আল্লাহ পাক যদি গোপন রাখে আমি জানবো না। আল্লাহ রসুল মিরাজ থেকে ফিরে এসে যতটুকুই তার উম্মতদেরকে, সাহাবীদেরকে জানিয়েছেন, আমরা ততটুকুই জানি, এর বেশি জানবো না। এটা আল্লাহ এবং তার রসুলের ব্যাপার, ঠিক কিনা বলেন? মিরাজ থেকে ফিরে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জেহেলকে বলে, আবু জেহেল, গত রাত্রিতে আমি মিরাজ করেছি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার মনিব আমাকে নিয়ে গিয়েছে। এখন সেইখান থেকে সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশ আজিম পর্যন্ত আমার রব আমাকে নিয়ে গিয়েছে। আবু জেহেল আর কি করে? হাসে, বিশ্বাস করে না। বলে কি, এতদিন জানতাম মোহাম্মদ পাগল, কি সব বলে না বলে, আজকে সুযোগ পেয়েছি মোহাম্মদের 12টা বাজাবো, সবাইকে বলে বেড়াবো, সবাইকে উপহাস করবে, বিশ্বাস তো করবেন, ঠাট্টা করবে। আবু জেহেল আবার চিৎকার করে বলছে, আমি কিন্তু সবাইকে বলে বেড়াবো। আল্লাহ রসুল বলে, আবু জেহেল নির্দ্বিধায় বলে বেড়াও, গত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরশ আজিমে নিয়ে গিয়েছে, আমার মেরাজ হয়েছে, বলে বেড়াও, কোনো সমস্যা নেই। পথে দিয়ে যাচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার নবী মুহাম্মদ বলছে গত রাত্রিতে তার নাকি মিরাজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, এটুক হলেই হতো, এটাও সে বলল
দুনিয়ার জমিন ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, এমন আরশে আজিম পর্যন্ত নাকি মুহাম্মদ গিয়েছে, আবার ফিরেও এসেছে। তুমি কি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল, এই কথা তুমি কার মুখ থেকে শুনেছো বলো? আবু জাহেল বলে, তোমার নবীর মুখ থেকে আমি শুনেছি, স্বয়ং মুহাম্মদ এই কথাটা আমাকে বলেছে। আবু বকর বলে, আবু জাহেল, যদি নবী এই কথা বলে তোমাকে থাকে, আমি এখনই এটার উপরে ঈমান আনলাম, বলে আল্লাহু আকবার। আবু বকর এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য দেরি করে নাই, স্বীকার করে নিয়েছে আল্লাহ রসুল যদি বলেছে তাহলে অবশ্যই এটা সম্ভব, এবং এটাই হয়েছে। আবু বকরের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ রসুল বলে, আবু বকর, গত রাত্রিতে আমার মিরাজ হয়েছে, তুমি কি এটা বিশ্বাস করো না নাকি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের মুখ থেকে যখনই আমি এই কথাটা শুনেছি, আপনি বলেছেন ইয়া নবী, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য আমি বিশ্বাস করতে দেরি করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলে, আবু বকর, আমার মিরাজ তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে বিশ্বাস করে নিয়েছো, আজকে আমি তোমাকে খালি হাতে ফেরত দেব না। আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার নামের লকব আমি লাগিয়ে দিলাম, তোমার নাম হচ্ছে আজ থেকে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। এখানে সিদ্দিক নামের কেউ আছেন? আছেন কেউ? নাই? আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। সিদ্দিক অর্থ সত্যবাদী। আবু বকর সিদ্দিক আমাদের আশপাশের মানুষের নাম হয় না? হয়। এই সিদ্দিক যে নামে আছে, চেষ্টা রাখতে হবে সাহাবী আবু বকর সিদ্দিকের মতো ঈমান আমলে থাকার চেষ্টা রাখতে হবে, কি হবে না বলেন? সিদ্দিক মানে সত্যবাদী, মিথ্যা কথা বলা যাবে না। একে একে আবু জাহেল এবার তুলকালাম শুরু করে দিল। আরবের মক্কার মধ্যে সব মানুষকে বলে বেড়াতে লাগলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কিসের মেরাজ? কোনো মেরাজ হয়নি, ও বিশ্বাসই করে না। বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল যে মিরাজ করেছেন এটা সত্য। এটা কি? সত্য। কিভাবে সম্ভব? সত্য। এটা অবশ্যই সত্য, কারণ বিজ্ঞান আজ পর্যন্ত কোরআন ছাড়া কোনো বিজ্ঞানী তার বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এতদিন বলেছিল সূর্য ঘোরে, আবার বলছিল না পৃথিবী স্থির, সূর্য ঘোরে। আরেকবার বলে না সূর্য স্থির, পৃথিবী ঘোরে। শেষ পর্যন্ত সূরা ইয়াসিনের ওই 65 নাম্বার আয়াতটাই নাজিল হয়ে গেল সঠিক, যে আমি প্রতিটা কক্ষ তার নিজ নিজ কক্ষে প্রদক্ষিণ করছে, অর্থাৎ সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। এটাই সত্য প্রমাণিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। কোন বিজ্ঞানী যারা আবিষ্কার করেছে, এই যে মহাশূন্য আকাশ আবিষ্কার করেছে, এখনকার বিজ্ঞানীরা তো যারা আছেন চাঁদের দেশ পর্যন্ত গিয়েছেন। কত দূর? চাঁদের দেশ। সূর্যটা এই পৃথিবীটাকে 13 লক্ষ বার জোড়া দেন, 13 লক্ষ গুণ করলে পৃথিবীটাকে সূর্য একাই গিলে ফেলবে। এই সূর্যের থেকে অনেক বড় বড় গ্রহ আছে, নক্ষত্র আছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গুণে তারা বড়। তা আমাদের দৌড় কোথায়? আমাদের কোনো আছে? কোথায় বিজ্ঞান আর কোথায় কি? শেষ পর্যন্ত বিজ্ঞানীরা কোরআন থেকে তথ্য সংগ্রহ করে করেই তারা আবিষ্কার করেছে। এমন ইতিহাসও আছে অনেক বিজ্ঞানী কোরআন রিচার্জ করতে গিয়ে মুসলমান হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। সবাই একত্রিত হয়ে গেছে, মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না, এসব আজে বাজে কথা বলে বেড়ায়। সবাইকে ডাক দেওয়া হলো, মুহাম্মদ তোমাকে প্রমাণ করে দেওয়া লাগবে, তুমি আসলে মিরাজ করেছো নাকি বলো। সবাইকে ডাক দেওয়া হলো। মজলিসের মধ্যে ওই জামানার একজন আবু জাহেলের দলের লোক ছিল একজন, ওনাকে বলা হলো, আপনি তো মসজিদুল আকসা ভ্রমণ করেছেন, আপনি সেখানে গিয়েছিলেন, আপনি বলেন তো ওখানকার অবস্থাটা কেমন। আল্লাহ রসুলকে বলছে, আপনি বলেন তো, আপনি যে বলছেন যে মসজিদুল আকসায় আপনি গিয়েছেন, বলেন তো মসজিদুল আকসার পিলার কয়টা, গেট কয়টা, বারান্দা কয়টা, দরজা কয়টা, এসব গণার জন্য কি রসুল সেখানে গিয়েছিলেন? বলেন, গণার জন্য তো যায় নাই। আল্লাহ পাক নিয়ে গিয়েছেন, তিনি গিয়েছেন। এসব প্রশ্ন করে, অপ্রাসঙ্গিক প্রশ্ন করে। আবার বলছে যে আপনি কি জানেন মসজিদে আকসায়
কতগুলো কত জায়গা মিলে এর আয়তনটা কত বলতে পারবেন? এসব কি মাপার জন্য তিনি গিয়েছিলেন? না, যায়নি। আল্লাহ রসুল কিছু বলে না, চুপ করে আছে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু চুপ করে আছে, কিচ্ছু বলতে পারে না। এসব গণার জন্য তো রসুল সেখানে যায়নি। জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার বন্ধুর সামনে মসজিদুল আকসার চিত্রটা তুলে ধরো। যতগুলো প্রশ্ন কাফিররা, ওই মুশরিকরা করবে, আমার বন্ধু সবগুলো দেখে দেখে ওদের সামনে বলে দিক। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের সামনে চিত্রটা তুলে ধরেছেন। এবার কাফিররা প্রশ্ন করে বলেন, ওখানে কয়টা পিলার আছে? এবার বলেন। আল্লাহ রসুল দেখে দেখে সবগুলো বলে দেয়। কয়টা দরজা আছে বলেন? আল্লাহ রসুল বলে দেয়। এবার বলেন বারান্দা আছে কয়টা? সব বলে দেয়। জানালা আছে কয়টা? আল্লাহ রসুল সব বলে দেয়। যে ওখানকার ব্যবসায়ী মানুষটা ছিল, সে বলছে, হ্যাঁ, মুহাম্মদ সত্য কথাই বলেছে। মসজিদুল আকসায় আমি, ওই শহরে আমি ব্যবসা করার জন্য গিয়েছিলাম। মুহাম্মদ যাহা বলছে সবই তো মিলে যাচ্ছে, আসলে তো সব সঠিক। আল্লাহ রসুল বলে, ও মুশরিকরা, তোমরা যদি এখন আমাকে বলো মসজিদুল আকসার মধ্যে কতগুলো বালুকণা আছে, আমার আল্লাহ পাকের সাহায্য নিয়ে কয়টা বালুকণা আছে সবগুলো দেখে দেখে বলে দিতে পারবো। আল্লাহু আকবার। তারপরও কাফেরদের চোখ খোলে না। এরকম হয় কি হয় না বলেন? সবগুলো স্পষ্ট দেখে বোঝে, এটাই সঠিক, এটাই ঠিক, এটাই উত্তম রাস্তা, তারপরেও বোঝে না। আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হয়, রসুলের আদর্শ দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপরেও দলের নেত্রীকে ছাড়তে পারে না। আছে না? না এরকম বলেন? সব থেকে বড় গোমরা। আল্লাহ যদি আপনাদেরকে মোহর মেরে দেয়, আমাদেরকে মোহর মেরে দেয়, ফেরাতে কেউ পারবে? কেউ ফেরাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে মানুষ তৈরি করলাম, সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য। মানুষ গোলামি করছে। তাফসীর কারকরা বলেন, গোলামি কি? জিকিরটা কি? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24টা ঘন্টা আল্লাহ রসুলের আদর্শ তরিকা মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত।